ট্রেন চলছে না, আপনি বিদেশে গণগণ যাচ্ছেন, কারা যাচ্ছে? যে একটা নাট কোনোদিন টাইট দেয় নাই, সে দেখবে যে ইঞ্জিন ভালো না খারাপ। এটা কি সম্ভব বাংলাদেশে? এই হচ্ছে রেলের এখন অবস্থা। রেলের যে সেবা দিবে আরএনবি, তার ঝুঁকি ভাতা নাই, অথচ তার সঙ্গে যে আনসার ডিউটি করে সে কিন্তু ঝুঁকি ভাতা পাচ্ছে। চিন্তা করছেন, রেশন পাচ্ছে। রেল এমন একটি প্রতিষ্ঠান, কোনো সচিবও যদি এখানে আসে বিশেষ ক্যাডার, তাকেও রেল সম্পর্কে জানতে 10 বছর সময় লাগবে। নিয়োগ দিচ্ছে মেধাবীদের, বাট মেধাবী না, এখানে দরকার স্বাস্থ্য ভালো আছে কিনা, সবল আছে কিনা, সে কাজ করতে পারে কিনা, তাকেই নিয়োগ দিতে হবে। কারণ মেধা দিয়ে কিন্তু সবসময় রেল চলে না, কারণ কারিগরি প্রতিষ্ঠান, এটা তো অন্য কোনো প্রতিষ্ঠান না। রেল এমন একটা পর্যায়ে চলে গেছে, রেল যদি এখনই সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে আগামী 2 বছরের মধ্যে রেল অচল হয়ে যাবে। সারা দেশে আপনার খেয়াল করবেন যে গত 6 মাসে পর্যাপ্ত ট্রেন লাইনচ্যুত হয়েছে, ইঞ্জিন বিকল হয়েছে এবং দুর্ঘটনা ঘটেছে। এর একমাত্র কারণ হচ্ছে এই দ্বৈত যে নেতৃত্ব, এই নেতৃত্বের কারণে। অর্থাৎ ডিজি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, তাহলে দেখা যাচ্ছে কোনো না কোনো হয়তো রেল সচিব বলছে যে আসলে এটা হয়তো হবে না। আবার কখনো রেল সচিব বা ডিজি যদি সিদ্ধান্ত নেয় রেল সুষ্ঠু পরিচালনার জন্য, সেক্ষেত্রে জনপ্রশাসন বলছে না, এটা করা যাবে না। আবার কখনো যদি মনে করছে যে ইঞ্জিন সংকট, আপনি জানেন ইঞ্জিন সংকট দীর্ঘদিন থেকে শুনছেন। এর ভিতরে আরেকটি কারণ হচ্ছে যে রেল এবং রেলপথ মন্ত্রণালয় যখন একটা প্রস্তাব পাঠায় জনপ্রশাসনের কাছে বা অর্থ মন্ত্রণালয়ের কাছে, অর্থ মন্ত্রণালয় বলছে যে এটা এখন দেওয়া যাবে। অর্থাৎ বিদেশ থেকে ইঞ্জিন আনা খুবই জরুরি, কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কারণে রেল কিন্তু তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না, কারণ তাদের প্রস্তাব অধিকাংশ সময় ঝুলে থাকে বছরের পর বছর। অর্থাৎ এখন যে 30টি ইঞ্জিন আনা হবে, এটিও কিন্তু প্রস্তাব করার পরও ঝুলে আছে অর্থ মন্ত্রণালয়ের কারণে। আর অথবা অর্থ মন্ত্রণালয় বলছে যে না, এই কোম্পানি থেকে নেওয়া যাবে না, যেটা অঘোষিত কিছু মৌখিক চুক্তি থাকে আপনারা জানেন। সেখানে আমরা মনে করি বাংলাদেশ রেল যদি সঠিকভাবে পরিচালনা করতে চায়, তাহলে অবশ্যই ডিজির ক্ষমতা অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে তাকে দায়িত্ব দিতে হবে। এবং পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন যে রেলের পোষ্যকতা যেটা আছে, রেল এখন জনবল যে সংকট, এর আরেকটি বড় কারণ হচ্ছে কি, আপনি গত 4 বছরে যে মেধার নামে জনবল নিয়ে করেছে রেল কিন্তু কারিগরি প্রতিষ্ঠান। এটা অন্য প্রতিষ্ঠানরা ইচ্ছা করলে একজন আসে টিচারই করবে বা মৎস্য মন্ত্রণালয়ে ঢুকবে বা অন্য মন্ত্রণালয়ে ঢুকবে। যেহেতু কারিগরি প্রতিষ্ঠান, মেধাবী ছেলেবেলা এখানে খালাসি ওয়েমেন, তারা বোঝে না এটা কী চাকরি। খালাসি চাকরি করতে আসে, যখন দেখছে রেলে ঘাস ছিলছি বা আপনার যে সক্রিয় আছি, তখন কিন্তু চাকরি ছেড়ে পালাচ্ছে। এবং গত 6 বছরে 6000 লোক নিয়োগ করেছে, তার 4000 মেধাবী সন্তানরা চাকরি ছেড়ে চলে গেছে। অর্থাৎ রেলের পোষ্যরা চাকরি পাওয়ার পূর্বে যেহেতু অর্ধেক প্রশিক্ষিত, তারা জানে আমার বাবা কী করছে, আমার মা কী করছে, সেই কারণে আমরা এই চাকরি জানি এবং বুঝি। সেই কারণে এই প্রশিক্ষিত জনবলকে রেল নিয়োগ দিচ্ছে না, নিয়োগ দিচ্ছে মেধাবীদের। বাট মেধাবী না, এখানে দরকার স্বাস্থ্য ভালো আছে কিনা, সবল আছে কিনা, সে কাজ করতে পারে কিনা, তাকেই নিয়োগ দিতে হবে। আর যোগ্যতার কথা যদি আপনি বলেন যে লোকটা চাকরি পাওয়ার পূর্বে অর্ধেক প্রশিক্ষিত, তার যোগ্যতা সবচেয়ে বেশি। কারণ মেধা দিয়ে কিন্তু সবসময় রেল চলে না, কারণ কারিগরি প্রতিষ্ঠান, এটা তো অন্য কোনো প্রতিষ্ঠান না। এবং আপনার আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, রেল এমন একটি প্রতিষ্ঠান, কোনো সচিবও যদি এখানে আসে বিশেষ ক্যাডার, তাকেও রেল সম্পর্কে জানতে 10 বছর সময় লাগবে। আর মনোবল হতে হয় স্পার্টির। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং রেল পোষ্যকতা যে কথাটা আমাদের নেতৃবৃন্দ বলছে, রেলের কোটা ছিল একসময় 100%, সেটা এখন হচ্ছে 40%। আমার কাছে রেল পোষ্যদের যে চাকরি পাওয়ার অধিকার, এটা সাংবিধানিক দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। কর্মরত অবস্থায় কোনো কর্মচারী মারা গেলে তার সন্তানের জীবিকা নির্বাহের দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের এবং রেলের। সেখানে আমরা মনে করি রেল শুধু চলাচলের মাধ্যম নয়, এটি লাখো পরিবারের জীবনের সঙ্গে জড়িত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই এর সংস্কার, স্বচ্ছতা এবং মানবিক পুনর্গঠন বাংলাদেশ রেল পোষ্যদের দাবি করছে। সেই সাথে রেলের ভবিষ্যৎ উন্নয়ন, কর্মকর্তা কর্মচারী পোষ্যদের ন্যায্য অধিকার, দুর্নীতি অনিয়ম প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলাই হচ্ছে আজকের এই সংলাপ এবং সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন রেল এমন একটা পর্যায়ে চলে গেছে, রেল যদি এখনই সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে আগামী 2 বছরের মধ্যে রেল অচল হয়ে যাবে। এবং আপনারা লক্ষ্য করছেন যে আমাদের দেশে কিন্তু একটা হচ্ছে কি, ডুয়েল গেজ হচ্ছে। কিন্তু আপনি ডুয়েল গেজ করেন সমস্যা নেই, বাট ডবল লাইন করতে হবে। আপনি যত ডুয়েল গেজ করেন, রেলে কিন্তু সময় কিন্তু কি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে পারবেন না। আপনি ভৈরবের যে অবস্থানটা আছে, চট্টগ্রাম থেকে ভৈরব পর্যন্ত আপনার ডুয়েল গেজ করছেন, বাট ওই ভৈরবের যদি ব্রিজ বা ওই যে আপনার যে অবস্থানটা আছে, এই অবকাঠামো যদি সংস্কার করা না হয় বা যাওয়ার রাস্তা ঠিক মতো করা না হয়, তাহলে আপনি ডুয়েল গেজ করে লাভটা কী হলো? ডবল গেজ করে লাভ নেই তো। আপনাকে ডবল লাইন করতে হবে, একটা যাবে একটা আসবে, তখনই সে ট্রেন সময় মতো যাবে। বাট আমরা কি করছি, এই ডুয়েল গেজ বা ডবল গেজ বা গ্রিন রেলের উন্নয়নের নামে কিন্তু আমরা কি গ্রিন আপনার দুর্নীতি করছি আমরা। আপনাদের যে গ্রিনের নামে 93 কোটি টাকা আসছে, সেই টাকা গেল কোথায় গ্রিন ভাই? আপনার রেল লাইন চলেন, আপনি গ্রিন প্রজেক্ট নিয়ে আসতেছেন। আপনি আমাদের ট্রেন চলছে না, আপনি বিদেশে গণগণ যাচ্ছেন, কারা যাচ্ছে? যে একটা নাট কোনোদিন টাইট দেয় নাই, সে দেখবে যে ইঞ্জিন ভালো না খারাপ। এটা কি সম্ভব বাংলাদেশে? এই হচ্ছে রেলের এখন অবস্থা। আপনি রেলের যে সেবা দিবে আরএনবি, তার ঝুঁকি ভাতা নাই, অথচ তার সঙ্গে যে আনসার ডিউটি করে, সে কিন্তু ঝুঁকি ভাতা পাচ্ছে। চিন্তা করছেন, রেশন পাচ্ছে।
এই কিন্তু পাচ্ছে না। রেল আমি ছোট ছিলাম যখন দেখছি বাবারা চাকরি করতো, আমরা ঘরে গিয়ে রেশন নিয়ে আসতাম, তৃতীয় চতুর্থ শ্রেণীর সমস্ত কর্মচারী রেশন হতো, বাট আমরা এখন পাচ্ছি না। রেল এমন জায়গায় চলে গেছে। পিএসসি নামে জনবল নিয়োগ করা হচ্ছে। পিএসসি হচ্ছে লাইসেন্সারি নিয়োগ যে প্রতিষ্ঠান, এই কারণে বলবো তাদের একটা সিন্ডিকেট সারা দেশে আছে। এরা কী করে, যখন কোনো সার্কুলার হয় তাদের সিন্ডিকেটটা কি আগেই কন্ট্যাক্ট করে আপনার প্রক্সি দিয়ে এইভাবে জনবল নিয়োগ করছে। অর্থাৎ আমরা মনে করি বর্তমান রেল যেভাবে পরিচালনা হচ্ছে এই পরিচালনা থেকে বের হয়ে আসতে হবে, রেলকে রেলের মতো পরিচালনা করতে দিতে হবে। এবং সেই সাথে আরেকটি কথা বলি যে আপনারা জানেন প্রকল্পের গেটকিপার, দক্ষ গেটকিপার, এদেরকে বারবার বলা হচ্ছে যে কি এদেরকে স্থায়ীকরণ করা হবে না, অথচ একটি পরিপত্র দ্বারা প্রকল্পের গেটকিপারকে স্থায়ীকরণ করা সম্ভব ছিল, তারা সেটা করছে না। এবং আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের একজন পিডাব্লিউ কুলেওয়ারা মারা গেছে কর্মরত অবস্থায়, একজন পয়সন কয়েকদিন মারা গেছে। এই যে যারা মারা আছে তাদের চাকরি নিশ্চিত একসময় ছিল, রেল সার্কুলার সারে চাকরি দেবে, আর তারা এখন দিচ্ছে না। সব কিছুর মূলে আমরা মনে করছি সর্বশেষ আমাদের নেতৃবৃন্দ আছে, আমরা যেটা মনে করি রেলকে অবশ্যই স্বাধীনভাবে পরিচালনা করতে দিতে হলে রেল সুষ্ঠুভাবে চলবে। সেখানে আমি আপনাদের মাধ্যমে দেশ ও জাতির কাছে এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয় এবং রেলের কাছে, অর্থ মন্ত্রণালয়ের কাছে এবং জনবলের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা রেলের একটি কর্মচারীর মাধ্যমে নিয়োগ বিধান প্রণয়ন করেন, দক্ষ জনবল নিয়োগ করেন, তাহলে রেল সুষ্ঠু পরিচালনা সম্ভব।